এত দামি ইবাদত নামাজ, এত দামি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শরীয়তের বিভিন্ন বিধান জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠাইছে, কিন্তু নামাজ আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে না পাঠাইয়া বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজ নিয়া আল্লাহর সাথে দেখা করাইয়া মেহমানদারি করাইয়া নামাজ দিয়া দিয়েছে। গুরুত্বপূর্ণ যে না হইতো আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এত উন্নত মানের সফর করাইয়া এত ঊর্ধ্বে নিয়া আল্লাহর কাছে নিয়া এই ইবাদতটা দিতা না, যার ধরুন বোঝা যাচ্ছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে মসজিদে হারাম থেকে বায়তুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা আল্লাহর কাছে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজে ফরজ করিয়া আমাদের উপরে দিয়া দিয়েছে। এত স্পেশাল ইবাদত নামাজ, যে মুসলমানের রুটিনের মধ্যে নামাজ নাই তার রুটিনের মধ্যে কি পাওয়া যায়? এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমায়েন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ বান্দা বান্দির সর্বপ্রথম যত হিসাব নেবেন জিন্দেগির ভিতরে, প্রথম হিসাবটা নেবেন নামাজের হিসাব। এই জন্য নামাজে আমরা গুরুত্ব দিতাম, যার মাধ্যমে নামাজ পাইলাম উনি কিভাবে নামাজ পড়তেন, যার জন্য আল্লাহ আপনারে বানাইলা, আমারে বানাইলা, এই জমিন বানাইলা, টুবজার বানাইলা, সারা পৃথিবী বানাইলা, এই মহামানব কিভাবে নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন? আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতা কিভাবে নামাজ পড়তেন? নবীজি আমরা তো নামাজের মধ্যে 5-7 মিনিট নামাজ শেষ করিলেই শেষ দেখা। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজও 4 পারা 6 পারা তিলাওয়াত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এমন ভাবে দাঁড়াইতা যে নবীজির মতন সুন্দর নামাজ, সাহাবায়ে কেরামের মতন সুন্দর নামাজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো মানুষে পড়তে পারতো না। যারা ব্যাপারে জান্নাতের ওয়াদা, জান্নাত নিশ্চিত, এই সমস্ত মানুষগুলোর নামাজ আর আমরার নামাজ, ওরা যদি আমরা নামাজ দেখতো তাহলে আমরা নামাজ দেখলে এরা বুঝতো এরা কি করে, এরা নামাজ পড়ে নিনা অন্য কোনো কাজ করে। আমরা কোনো একটা ইবাদত সুন্দর নাই, যার কারণে আমরা ইবাদতের কোনো ফল পাইতেছি না। যার জন্য যিনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে আল্লাহ না বানাইলে কিচ্ছু বানাইতেন না। আনা সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী ফরমায়, আমি হাসরের মাঠে तमाम বনি আদমের সর্দার হইব। সব নবীদের উম্মতদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা হাসরের মাঠে আমারে উঠাইবেন, আল্লাহ সর্দার বানাইবেন, নেতা বানাইবেন।